আমি এই গত 6 তারিখে মিশর সফর করেছিলাম, আমার জীবনের প্রথম এই মিশর সফর। উদ্দেশ্য ছিল মুসা আলাইহিস সালামের দেশ দেখা, ফেরাউনের দেশ দেখা। সেখানে ফেরাউনকেও অবশেষে দেখে এলাম। ফেরাউন মরে গেছে, কিন্তু তার দেহটাকে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা তারে বলেছিলেন, যে জায়গায় যে দরিয়ায় তাকে ডুবানো হয়েছে সেই বাহার, সেই সমুদ্র দেখে এসেছি। যেখানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছেন, সে জায়গাও যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন, সে জায়গাও দেখে আসছে। ফেরাউন, তাকে দেখার জন্য মিউজিয়ামের মধ্যে ঢুকলাম। 40 পাউন্ড মিশরীয় মুদ্রা, 40 পাউন্ড লাগলো। এরপরে ওর লাশ দেখার জন্য আরো 70 পাউন্ড লাগবে। পয়সা খরচ করে এই শয়তানটারে দেখতে গেলাম। কারণ আল্লাহ তাআলা বলেছেন, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। ঘুরে বেড়াও, আমার পৃথিবী ভ্রমণ করো। আল্লাহ তাআলা বলছেন, আমার পৃথিবী ভ্রমণ করো আর দেখো মহাসত্যের অস্বীকারীদের আমি কি পরিণতি করেছি, দেখে আসো। সুবহানাল্লাহ। আমি গিয়ে দেখলাম মিস্টার ফেরাউন শুয়ে আছে, গ্লাসের বক্সের মধ্যে কাপড় দিয়ে জড়ানো, গর্দানটা এরকম চিকন, এতটা লম্বা গর্দান, মুখের মধ্যে দাঁত একটা আছে, হাতে এবং হাত পা বের করা, তাতে কিছু নখ টক আছে এবং মাথায় কিছু চুলও আছে। কয়েক হাজার বছর আগের লাশ। সে যখন ডুবতেছিল তখন বলতেছিল, আমান্তু না আমান্তু কামা আমানাত বিহি বানু ইসরাঈল। আমি ঈমান আনলাম বনি ইসরাঈলরা যার উপর ঈমান আনছে, আল্লাহর উপর ঈমান আনছে এটা কিন্তু বললো না। বনি ইসরাঈলরা যার উপরে ঈমান এনেছে তার উপরে ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ, আমি তো একজন মুসলমান, আমার আবার রাসূলও কেন? আল্লাহ তাআলা বললেন, আল আন, এখন ওয়াকাদ আসাইতা কাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। অথচ তুমি বিদ্রোহ ঘোষণা করেছো আর তুমি সবথেকে বড় সন্ত্রাসী। ও বলছে আনা মিনাল মুসলিমিন, ও বলছে আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমানদের একজন। আল্লাহ কয় ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই তো সন্ত্রাসী, বিপর্যয় সৃষ্টিকারী। আমি তোরে আর শুধু মারবই না, কে বলতেছেন? আমি তোরে শুধু মারবই না, আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোর দেহটাকে রক্ষা করব। পানিতে তুই পচবি না, মাটিতে পচবি না, পোকায় মাকড়ে তোরে খাবে না। আমি তোরে শুটকি বানায় রাখবো কিয়ামত পর্যন্ত। এই জন্য শুটকি বানায় রাখবো, পৃথিবীতে যত ফেরাউন তোর মতো পৃথিবীতে আসবে, তোরে দেখে যেন শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহ তাআলা পরে শুটকি বানায় রাখছে। তারপরে দেখলাম বহায়রা কারুন অস্বীকার করেছিল মুসা আলাইহিস সালামকে। তার বিশাল সম্পদ, 55,000 একর জমির উপরে ছিল তার বাড়িঘর আর সম্পদ, আহরিত সম্পদ। তার সিন্ধুকের চাবিগুলি বহন করত শত শত উটে। এখন চিন্তা করেন কত সম্পদের মালিক। মুসা আলাইহিস সালাম যখন তার কাছে যাকাতের দাবি করলেন, ঈমানের দাবি করলেন, তখন মুসা আলাইহিস সালামের উপরে বহতান, তাকে লাঞ্ছিত করলো, তাকে দুর্নাম অপবাদ দিল। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গজব চাইলেন, আল্লাহ তাআলা তারে গজব দিলেন। 55,000 একর সম্পত্তি, বাড়িঘর, আর সে নিজে শুদ্ধ মাটির নিচে আল্লাহ খরক করে দিলেন। এখন বিরাট হ্রদে পরিণত হয়ে গেছে। তারপরে যখন আমি দাঁড়ালাম, দেখতে পেলাম সমুদ্রের মতো কোনো কুল কিনারা নাই, কোনো কুল কিনারা নাই। তার সম্পদ শুদ্ধ আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবী ঘোরো আর দেখো মহাসত্যের অস্বীকারীদেরকে কি ধরনের শাস্তি দিয়েছি, দেখে আসো। সুবহানাল্লাহ। এই ফেরাউনের কাছে যখন মুসা আলাইহিস সালাম বললেন, ঈমান আনো আমার উপরে, আল্লাহর উপর ঈমান আনো, সে কয় মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না আমি ছাড়া আরো কোন ইলাহ আছে, আমি তো ইলাহ। তুমি যদি আমাকে ছাড়া কাউকে ইলাহ মানো, লাআজআলান্নাকা মিনাল মাসজুদিন, আমি তোমাকে কারারুদ্ধ করে রাখবো। মুসা আলাইহিস সালাম কয়, তুই কারে জেলের ভয় দেখাও? আমি তো আল্লাহর পয়গম্বর, আমি তো
তোমার জেলের পরোয়া করি না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসা আলাইহিস সালামকে কে পাঠাইছে ফেরাউনের কাছে? কে পাঠাইছেন? আল্লাহ তাআলা নিজে পাঠাইছেন। আল্লাহ তাআলা বলছেন, হে মুসা, আমি তোমাকে আমার জন্য বানাইছি। সুবহানাল্লাহ। ওয়া নাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। এখন শোনো আমি তোমারে কি বলি। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরআউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে, তার কাছে দ্বীনের দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি তো কথা বলতে গিয়ে একটু তোতলা ভাব, আমি তো কথা ভালো করে বলতে পারি না। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহ তাআলা আমার সিনাটারে খুলে দাও, আমার বক্তব্যকে স্পষ্ট করে দাও, আমি যা বলি তা যেন মানুষ বোঝে সুযোগ করে দাও। হারুন আখিসদুদ বিহি আজরি ওয়া আশরিকুহু ফি আমরি। আর আমার ভাই হারুনকে আমার সহযোগী করে দাও। সুবহানাল্লাহ। তিনি আল্লাহর দাওয়াত দিলেন। এই দাওয়াত দিতে গিয়ে হযরত মুসা আক্রান্ত হয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আক্রান্ত হয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আক্রান্ত হয়েছেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা সবাই মিলে বলেছে আবু তালেবের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলুন যেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতটা না দেয়। এই দাওয়াতটা যদি না দেয়, যত বড় সুন্দরী মেয়ে উনি পছন্দ করবেন তার সাথে বিয়ে দিয়ে দেব। টাকা চাই, সোনা চাই, সব দেব। নেতৃত্ব চাই, তাও দেব। আল্লাহর নবীর কাছে এই প্রস্তাব যখন এলো, নবীজি বললেন, আমার চাচা আপনি ওদেরকে শোনায় দেন। ওদের পক্ষে যেটা দেওয়া সম্ভব সেটা তো দেওয়া দূরের কথা, যেটা দেওয়া সম্ভব নয় তাও যদি আর আমাকে দিতে পারে। আকাশের সূর্যটা এনে যদি আমার ডান হাতে উঠায় দেয়, আর আকাশের পূর্ণিমার চাঁদটা যদি আমার বাম হাতে উঠায় দেয়, এর বিনিময়ে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াতকে বন্ধ করে দেব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে মানুষের কাছে কালেমার দাওয়াত পৌঁছালেন। আর মূল লক্ষ্য হচ্ছে পৃথিবী কার? বলেন পৃথিবী কার? আইন চলবে কার? আল্লাহর। সেই আইন প্রতিষ্ঠা করার জন্য একা একা করা যাবে না, একটা জনগোষ্ঠী তৈরি করা দরকার, একটা দক্ষ জনশক্তি তৈরি করা দরকার, যারা দেশ পরিচালনার যোগ্য। এরকম লোক রাসূলুল্লাহ মক্কির জীবনে 13 বছরে দক্ষ একটা জনগোষ্ঠী তৈরি করে ফেললেন। সুবহানাল্লাহ। দেখছেন দক্ষ কারে কয়? আবু বকর, ওমর, ওসমান, আলী, খাব্বাব, খুবাইব, আমের, তালহা, জুবাইর, আবু উবাইদা ইবনুল জাররাহ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই সব লোক তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। এই সব লোক তৈরি হয়ে যাওয়ার পর যে উদ্দেশ্যে রাসূলকে পাঠানো হয়েছিল সেই উদ্দেশ্য এখন কার্যকরী হচ্ছে। আমরা তো উল্টোপাল্টা কাম করি। 12ই রবিউল আউয়াল আসলেই পতাকা দিয়ে রাজধানী সাজাই। 12ই রবিউল আউয়াল আসলেই বিরাট একটা মিছিল, কোন একজন লোককে সামনে রাখা, তারপর একটা মিছিল শুরু হয়ে গেল। তোমপে লাখো সালাম। কতগুলা পতাকা নিয়ে লাখো সালাম দিলাম, হাজার হাজার গাড়ি নিলাম, লোকজন নিলাম। এরপরে এক জায়গায় বসে নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, গরম গরম জিলাপি। রবিউল আউয়াল শেষ, রাসূলুল্লাহর মহব্বতও শেষ। বিশ্বাস করুন, এই সমস্ত জিনিস দিয়ে মূল টার্গেট থেকে মুসলমানদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। আপনারা আমাকে জবাব দেন, যারা এই সব কাজ করে তারা বলে রাসূলুল্লাহর ভালোবাসায় করি। আপনি কি পারবেন রাসূলুল্লাহর লাখো সাহাবীদের মধ্যে একজন সাহাবীও রাসূলুল্লাহকে যে ভালোবাসা দিয়েছেন, পৃথিবীর সব মুসলমান একত্রিত হয়ে কতটা ভালোবাসা কেউ কি দিতে পারবে? পারবে? এবার বলেন, সাহাবীরা এরকম কোন মিছিল করেছেন রাসূলুল্লাহর জন্মদিনে? তার জন্মদিবস পালন করেছেন? করেন নাই। যেটা হাদিসে নাই আমরা তা করতে পারি না। যে মিলাদ এখন পড়া হয়, যে সিস্টেমে পড়ানো হয়, একত্রিত হয়ে নবী সালাম আলাইকা, রাসূল সালাম আলাইকা, সাহাবীরা এরকম করেন নাই, তাবেঈনরা করেন নাই, তাবেঈনরা করেন নাই। মিলাদের এই সিস্টেম চালু হয়েছে রাসূলের ইন্তেকালের অন্তত 600 বছর পর। ফাইনা তাযহাবুন, কোথায় চলছি আমরা?
রসুলের মূল অনুষ্ঠান ছেড়ে দিয়ে, মূল কাজ ছেড়ে দিয়ে ভিন্ন পথে প্রবাহিত হচ্ছি। আমাদেরকে বিভিন্ন শব্দের মার প্যাচে সিরাতুন নবী করব না মিলাদুন নবী করব, মিলাদ পড়বো তো দাঁড়ায় পড়বো না বসে পড়বো, এই সমস্ত চক্করের মধ্যে ফালাই দিয়া টার্গেটে যাওয়ার পথের থেকে আমাদেরকে বাধাগ্রস্ত করা হচ্ছে। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনশক্তি তৈরি করে ফেললেন, একটা রাষ্ট্র চালাবার মতো লোক তৈরি হয়ে গেল। আপনি যদি এই যে আর্মির ট্রেনিং হয়, শীতকালীন মহড়া হয়, আর্মির ট্রেনিং হয় কেন? এত পয়সা দিয়ে আর্মি টিকায় রাখা হয় কি জন্য? কি জন্য? দেশ রক্ষার জন্য। আমরা তো সবাই দেশপ্রেমী, আমরা দেশ রক্ষা করতে তো আমরাই পারি। আর্মিদেরকে এত পয়সা খরচ করে করানো হচ্ছে কেন? এই জন্য করানো হচ্ছে, যখন যুদ্ধ বাঁধবে তখন আপনি অস্ত্র চালাইতে পারবেন না, অস্ত্র চালাবার মতো যোগ্যতা সম্পন্ন লোক গভর্নমেন্ট তৈরি করে, প্রতিরক্ষা বাহিনী তৈরি করে, যাতে করে কোন দেশ আমার স্বাধীন ভূমির উপরে আঘাত করতে না পারে। সেই জন্য এখন এটাকে পরিচালনার জন্য ট্রেনিং দেওয়া হয় মুসলমানদেরকে। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে, ইসলামের মাধ্যমে, হাদিসের মাধ্যমে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহ। আইনের ইমপ্লিমেন্টের জন্য, সে আইন প্রয়োগ করার জন্য দক্ষ যোগ্য জনশক্তি প্রয়োজন। রাসূলুল্লাহ নিজের সোহবত দিয়ে ধন্য করেছেন সাহাবায়ে কেরামদেরকে, তাদেরকে তৈরি করতে সক্ষম হয়েছেন। 13 বছর চলে যাওয়ার পর আল্লাহ পাক তাকে হিজরত করার অর্ডার করলেন। এবার রাসূলুল্লাহ মদিনায় চলে আসলেন। মদিনায় এসে ইসলামী রাষ্ট্রের ঘোষণা দিলেন। সুবহানাল্লাহ বলেন। এবার রাসূলুল্লাহ প্রেসিডেন্ট, এবার রাসূলুল্লাহ কি প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। আর তার সংবিধান হলো কোরআন। সংবিধান কি? কোরআন। কোরআনের আইন চালু করে দিলেন। তিনি রাষ্ট্রপ্রধান হলেন। সমাজ থেকে চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ সব দূরীভূত হয়ে গেল। আজ মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। রাসূলের যুগ হলো শ্রেষ্ঠ যুগ। সমাজ থেকে চুরি ডাকাতি নির্মূল হয়ে গেল কোরআনের আইন চলার কারণে। যারা বিরোধিতা করছিল তারাও দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা খামোখাই বিরোধিতা করেছি, উনি তো আমাদের বিরোধী লোক না, উনি তো আমাদের ধর্মের বিরুদ্ধে লোক না, উনি তো দেশে আইন দিয়েছেন এমন যে আইনের মাধ্যমে মানুষ তার নিজের ধর্ম পালন করতে পারে, চুরি করে না, ডাকাতি করে না, মানুষ খাবার পায়, পড়ার পায়, থাকার পায়, সবকিছুর গ্যারান্টি পেয়েছে। আল্লাহ তাআলা তখন একটি সূরা নাজিল করলেন। আল্লাহ তাআলা সূরা নাসর নাজিল করলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ তাআলা বলেন, যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে, আল্লাহর সাহায্য যখন আসবে, তখন দেখতে পাবে দলে দলে লোকেরা ইসলামে প্রবেশ করছে। রাসূলুল্লাহর ইন্তেকালের সময় দেখা গেল আশেপাশে যত গোত্রে ছিল, এলাকা ছিল, সব পড়ে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফের বলতে আর কেউ ছিল না। শান্তি পেল, নিরাপত্তা পেল। ইসলাম শান্তি এবং নিরাপত্তা। এই শান্তি এবং নিরাপত্তার পথে মানুষ যাতে আর না আসতে পারে, সেই জন্য আজকের পৃথিবীর বৃহৎ শক্তি লেগেছে ইসলামকে ধ্বংস করার জন্য। আজ আমাদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী, মুসলমানদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী আর মৌলবাদ। আপনারা বলেন, বাংলাদেশের মতো এত শান্তি আর কোথায় আছে বলেন? এই যে পয়লা বৈশাখ গেল, পয়লা বৈশাখী আনন্দ উদযাপন করার জন্য ঢাকা শহরে যা মানুষ নামলো, ইতিহাসে নাকি এত মানুষ কোনোদিন নামে নাই। পেটে বাচ্চা, কোলে বাচ্চা, ঘাড়ে বাচ্চা, এগুলো নিয়ে রাত 12টা 1টা পর্যন্ত রাস্তায় রাস্তায় হিন্দু মুসলমান দৌড়দৌড়ি করেছে। কোনো অশান্তি ছিল? এই প্রথমবারের মতো বাংলাদেশে গত 30 বছরের মধ্যে গত রমজানে রোজার পূজা একসাথে আসলো, ঠিক না? হিন্দুরা তাদের দুর্গা পূজা করতে পারছে? বলেন না পারছে কিনা? মুসলমানেরা রোজাও রাখতে পারছে, ওরা পূজাও করতে পেরেছে, ঠিক না ভাই? এবার বলেন,
এই ফেনীতে আপনারা দুর্গাপূজার সময় কয়টা মূর্তির মাথা ভাঙছেন বলেন? ভাঙছেন? মন্দির ভেঙেছেন? কোন হিন্দু পিটাইয়া ভারতে পাঠায় দিয়েছেন? বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সব থেকে বেশি ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের দেশের চিহ্নিত একটি মহল দেশে বিদেশে অনবরত বাংলাদেশের বিরুদ্ধে বলে বেড়াচ্ছে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই, এখানে নাকি হিন্দুরা নিরাপত্তা বোধ করছে না, এখানে নাকি সন্ত্রাসের জ্বালা মানুষ অস্থির, আর সন্ত্রাস সব নাকি তৈরি হয় মাদ্রাসায়। এরা মাদ্রাসা বিরোধী, মাদ্রাসা ওদের সহ্য হয় না। প্রিয় ভাই সব, এটাই জন্য আমাদেরকে যে কথার থেকে এই পর্যন্ত এসেছি, আমাদের বলা হচ্ছে সন্ত্রাসী, মৌলবাদী। বাংলাদেশে সন্ত্রাসী এটি একটি গল্প, আন্তর্জাতিক সন্ত্রাসের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নাই, আলহামদুলিল্লাহ। আমরা আমেরিকাকে বলতে চাই, অভিশপ্ত ইহুদিরা প্রত্যেক দিন প্যালেস্টাইনি মুসলমানদেরকে হত্যা করছে, এটা কি সন্ত্রাসী তৎপরতা নয়? ইহুদিরা প্রতিদিন তাদের বুলডোজার দিয়ে ফিলিস্তিনের মুসলমানদের বাড়ি ঘর বুলডোজার দিয়ে মাটির সাথে গুড়িয়ে দিচ্ছে, এটা কি সন্ত্রাসী তৎপরতা নয়? সেই অভিশপ্ত ইহুদি জাতির প্রধানমন্ত্রী শ্যারন, তারে বুশ বলছেন তিনি নাকি শান্তির পায়রা। তা আমি বলেছি, শ্যারন যদি হয় শান্তির পায়রা, তাহলে পৃথিবীতে অশান্তির শকুনের নাম কি? আপনাদের ফতোয়াই কার্যকরী হোক। আল্লাহ আছেন, আল্লাহ আছেন। ও তো ভালো, ফেরাউন ওর থেকে শক্তিশালী ছিল, নমরুদ ওর থেকে শক্তিশালী ছিল। ফেরাউনের সুবাইয়া আল্লাহ শেষ করছে, নমরুদের জুতা দিয়ে পিটাই আল্লাহ বিদায় করে দিছে, ঠিক না? সেই আল্লাহ আছে কিনা জোরে বলেন? আছে। তবে ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর কৌশল, আল্লাহ সব থেকে বড় কৌশলী। ও বলতেছে মুসলমান শেষ করে দেবে, কলে কলে সব শেষ করবে, মুসলমান ইসলামের রাষ্ট্র শেষ করে দেবে। আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে মুসা আলাইহিস সালামের মারার চেষ্টা করছিল না ফেরাউন? একটা পুরুষও বাঁচতে দেবে না, সব মেয়ে লোক জিন্দা রাখবো, মেয়ে লোক সব মেরে ফেলবো, এরকম বলছিল না? সেই জায়গায় আল্লাহ মুসারে বানাইছেন কিনা? লালিত পালিত করছেন কোথায়? ফেরাউনের ঘরের মধ্যে। যে বুশ দুনিয়া থেকে ইসলাম আর মুসলিমদেরকে মিটাতে চান, সেই বুশের ঘরের মধ্যে আল্লাহ তাআলা ইসলাম ঢুকাই দিছে। উনি লাগছেন ইসলামের শিকল কাটার জন্য, মেয়ে লোকরে মসজিদের ইমামতি করার জন্য। কারা কি করতেছে আমরা বুঝি, আমরা ভাত খাই। আমার জাতি মদ খাইয়া চোখ লাল করে না, আল্লাহর মেহেরবানি। তোমার জাতি করে। আমেরিকায় মেন্টাল হসপিটালে রোগী সব থেকে বেশি, পাগল বেশি দুনিয়ার সব জায়গায়। দুনিয়ার সবচাইতে বেশি পাগল কোন দেশে? আমেরিকায়। কারণ ওদের ব্রোকেন ফ্যামিলি, যৌথ পরিবার না, স্বামী স্ত্রী বিশ্বাস করে না, স্ত্রী স্বামীর বিশ্বাস করে না, বাপ ছেলের স্নেহ করে না, ছেলে মায়ের ভক্তি করে না। অশান্তির জ্বালায় মাথার চুল চতুর্দিক দিয়ে কাটিয়া মাথার উপরে তালপট্টির দিক বানায় রাখে। কেউ বা মাথার চুল ছোট ছোট করে কাটিয়া পিছনের দিকে বাসার নাম্বার, মোবাইল নাম্বার লিখে রাখে। আমি দেখে কইছি, শয়তানে যদি দেখে, শয়তান খালি কানবে আর বলবে যে আমি শয়তান হয়েছিলাম কি কাজে? এইটা তো খারাপ শয়তান। শান্তি নাই, অশান্তির দাবানল জ্বলছে গোটা আমেরিকা জুড়ে। ওরা মুসলমানদের ঐতিহ্য ধ্বংস করার জন্য একটা কোথার থেকে শয়তান মহিলা এনে মসজিদের ইমামতি করেছে। আর ওর পেছনে যারা নামাজ পড়ছে সেগুলো সব বেনামাজি, কোনো নামাজি না। আর যিনি ইমামতি করেছেন পত্রিকা এসেছে তার নাকি স্বামী ছাড়াই একটা বাচ্চা হয়েছে। এই হলো ইমাম। যে জাতের ইমাম সেই জাতের মুয়াজ্জিন, সেই জাতের মুক্তাদি। প্রিয় ভাই সব, 9/11-এর পরে ওই জাতির মধ্যে চিন্তা হয়েছিল যে মুসলমানেরা নাকি বোমা মারে সব জায়গায়। পত্রপত্রিকা আসছে মুসলমানরা বোমা মারছে। তো মুসলমানরা এই আধুনিক বোমা বানাবার শক্তি পায় কোথায়? নিশ্চয়ই কোরআন শরীফ আছে। এই কোরআন শরীফ পড়া শুরু করলো। কোরআন শরীফ পড়িয়া তারা দেখতে পেল যে এর মধ্যে তো বোমা বানাবার কথা নাই, বরং সন্ত্রাসের বিরুদ্ধে বক্তব্য আছে, সন্ত্রাসীদের কি শাস্তি হবে তাও সূরা মায়েদার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন।
এখন কোরআন শরীফ পড়ে পড়ে অবস্থা এই হয়েছে, প্রত্যেক বছর আমেরিকায় 20 থেকে 25,000 আমেরিকান সাদা খ্রিস্টান ইসলাম কবুল করে মুসলমান হয়ে যাচ্ছে। ঠেকাইতে পারবে না ইসলামকে। ইসলাম হলো সূর্যের মতো, এদিক দিয়ে ডুবে দেখা যায় পশ্চিম দিক দিয়ে ডুবে গেছে, আর বুঝি উঠবে না। সকালবেলা দেখে পূব দিক দিয়ে কি হয়েছে, উদিত হয়ে গেছে, আবার ওদিকে ডুবলো এদিক দিয়ে উঠলো। ইসলামও এইরকম, মনে হয় ইরাকে ইসলাম শেষ, আফগানে শেষ হয়ে গেল, আল্লাহ তাআলা আবার ফিলিস্তিন দিয়ে উঠায় দেবে, বাংলাদেশ দিয়ে উঠায় দেবে, কাশ্মীর থেকে উঠায় দেবে। ইসলাম রে নিবাইতে পারবে না। ইউরিদুন আলী উৎফি নূর আল্লাহ বিআফওয়াহি আল্লাহু মুতিম্মু নূরি। মুখের ফু দিয়ে ইসলামকে নিবানো যাবে না। এটা কার? ইসলাম কার? আল্লাহ তাআলা। সেই জন্য আমরা চাই ইসলামকে মানুষকে বুঝায়া, মানুষকে আস্তে আস্তে ইসলামের দিকে নিয়ে আসা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা বলি আমিন, সবাই বলি আমিন। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, সবর কারে কয় দেখো, শেখো সবর কারে কয়। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তোমার বিবি আর তোমার নবজাতক এই সন্তানকে রেখে আসো মক্কা নগরীতে। তিনি চলে গেলেন, সেখানে ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, চতুর্দিকে ধুধু বালু আর মরুভূমি। হযরতে হাজরা বলছেন, ইব্রাহিম সামান্য পানি আর খাবার দিয়া আমার সন্তান শুদ্ধ এখানে রেখে দিতেছো, আমি কি অপরাধ করেছি? কোনো জবাব নাই। 2 বার 3 বার বলার পরে হাজরা বলছেন, ইব্রাহিম গো, তবে কি আমার আল্লাহর হুকুম মতো আমারে রেখে যাচ্ছ নাকি? হযরত ইব্রাহিম আকাশের দিকে আঙ্গুল উঁচু করলেন। কথা বলবেন, বাক শক্তি বেরোচ্ছে না। 80 বছর বয়সের সময় একটা বাচ্চা আল্লাহ তারে দিচ্ছেন, আর এমন বাচ্চা পয়গম্বরের ছেলে, কি সুন্দর চেহারা, মরুভূমির উপরে ফালাই দিয়ে রওনা হয়ে যাচ্ছেন। মুখ দিয়া কথা সরছে না, আকাশের দিকে দেখালেন। হযরত হাজরা বুঝতে পারলেন। হযরত হাজরা বলেন, ইব্রাহিম কোনো চিন্তা নাই, নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও। আমি আমার আল্লাহর উপরে এতটা ভরসা করি, আল্লাহর হুকুমে যদি আমার এখানে রেখে যেয়ে থাকো, আল্লাহ পাক আমাকে আর আমার কলিজার টুকরা ইসমাইলকে পানিতে আর খাবারে মারবেন না, অবশ্যই তিনি ব্যবস্থা করবেন। ব্যবস্থা হয়ে গেল। হযরত ইসমাইল বড় হয়ে গেলেন। আল্লাহ পাক অর্ডার করলেন, জবাহ করো ছেলেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবাহের প্রস্তাব করলেন, হযরত ইসমাইল তা আপত্তি করতেন, বাবাজি আমার মায়ের আর আমাকে বাচ্চা অবস্থায় ফেলে গেলেন, খাবার দেন নাই, পরার দেন নাই, বছরের পর বছর আমাদের এখানে কাটলো, দেখতেও আসেন নাই, আজ আসছেন জবাহ দিতে। এটা কেমন কথা? কি ধরনের বাপ আপনি? এরকম বলছে নাকি? এরকম বলছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাবটা কিভাবে পারলেন? আল্লাহ পাক কোরআনে কারিমের দৃষ্টান্ত রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, হযরত ইব্রাহিম ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা লাডলা, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখছি আমি যেন তোমাকে জবাহ করতেছি। ফানজুর মাযা তারা, তোমার রায় কি বলো? আমি তো স্বপ্নে দেখছি যে আমি তোমার জবাহ করতেছি, এখন তোমার রায় কি, তোমার মত কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম শুনিয়া দিলেন দৌড়, নাকি না? হযরত ইসমাঈল আলাইহিস সালাম ধৈর্যের প্রতীক, তিনি কি কথা বললেন? তার মুখের কথা কোরআন শরীফ আল্লাহ পাক উঠায় দিলেন। হযরত ইসমাঈল বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার পিতা, আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন, অবশ্যই আমাকে ধৈর্যধারীদের মধ্যে পাওয়া যাবেন। সুবহানাল্লাহ। এক বর্ণনায় এসেছে, হযরত ইসমাঈল বললেন, আব্বাজান আমি ধৈর্যধারীদের ভিতরে আমারে পাবেন, তবে জবাহ করার আগে আমার হাত পাটা একটু বেঁধে নেন।
কারণ জবাহের যন্ত্রণায় আপনার গায়ে যদি আমার হাত পাও লেগে যায় তো বেয়াদবি হয়ে যেতে পারে। আর আমি বলে আমার জবাহ হয়ে যাওয়ার পর আমার রক্ত মাখা জামাটা নিয়া আমার মা হাজেরারে দিবেন, কারণ তাকে মা বলবার মতো আর তো কেউ নাই। হযরত ইব্রাহিম তাকে বাঁধবার জন্য প্রস্তুতি নিলেন। হযরত ইসমাইল বলছেন আব্বাজান বাঁধবেন না, বাঁধার প্রয়োজন নাই। বলে কেন? একবার বাঁধতে বললে আবার তুমি নিষেধ করছো কেন? ছেলে বলছেন আব্বাজান বাঁধবো না এই জন্যে, হয়তো কিয়ামতেই প্রশ্ন উঠতে পারে যে আল্লাহর হুকুমে রাজি ছিল না বলে হাত পা বাঁধা জবাহ করছে। আমি এই সুযোগ দিব না, আপনি জবাহ করেন, আমি এতটুকু নড়াচড়া করব না। ধৈর্যের চরম প্রতীক হযরতে ইসমাইল আলাইহিস সালাম দেখাই দিয়েছেন ধৈর্য কারে কয়। আমার বন্ধুগণ, এই পৃথিবীর সবচাইতে ধৈর্যের বড় প্রতীক হতেছেন ইমামুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, সবচাইতে বড় ধৈর্যের প্রতীক তিনি। কাউকে একটা গালি দেন নাই জীবনে, কাউকে ঠাট্টা করেন নাই, কাউকে মারেন নাই, কারো মনে দুঃখ দেন নাই। তিনি দুঃখ পেয়েছেন, তিনি কাউকে দুঃখ দেন নাই। তিনি কষ্ট পেয়েছেন, কাউকে কষ্ট দেন নাই। আমার ভাইয়েরা, তায়েফের ময়দান, আমার নিজের চোখে তায়েফে যেদিন আমি তায়েফ দেখলাম, আমি তায়েফে ঢুকেছি, জীবনে কোনোদিন যাই নাই। রমজান মোবারকে আমি সেখানে গেলাম, আমাকে বসার জন্য তারা নিয়ে যাবে। আমি বললাম আগে বসবো না, আমারে আগে নিয়ে যাও, আমার নবীকে কোন জায়গায় ওরা মেরেছিল সে জায়গাটা দেখাও। তায়েফের সেই গলিতে যখন আমি গিয়েছি, দুই দিকে পাহাড় দাঁড়ানো, তায়েফের লোক আমার সাথে ছিল, তারা বলল এই জায়গাটা প্রথম যেখানে চতুর্দিক থেকে নবীজিকে পাথর মারছিল আর আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। 3টা দিন না খাওয়া, হযরতে খাদিজা নাই, আবু তালিব নাই, মক্কায় জায়গা নাই পা রাখার। নবীজি 3টা দিন ঘুরলেন। নেতারা বলল তুমি যদি নবী হবে তো এতিম হলে কেন? আল্লাহ নবী বানাবার জন্য কি একটা ধনী মানুষ পায় না? তোমার মতো এতিম আর গরিবের নবী বানাইলো কেন? আল্লাহ নবী 3 দিন পর যখন দেখলেন কেউ দাওয়াত শোনে না, কেউ মানে না, কেউ গ্রহণ করে না, তখন তিনি নেতাদের অনুরোধ করলেন ঠিক আছে দাওয়াত তো কবুল করলে না, তবে একটা কাজ করো, অন্তত আমি যে তায়েফে আসছিলাম এই খবরটা মক্কায় দিও না, ওরা আরো অত্যাচার বাড়ায় দেবে। এই কাফিরগুলি খবর তো মক্কায় পাঠালো আর সমস্ত যুবকদেরকে লেলিয়ে দিল। যুবকেরা চতুর্দিকে দাঁড়াইছে, রাসূলকে পাথর মারা শুরু করে দিল। আমি যখন রেল লাইনের থেকে হাঁটি, যখন রেল লাইন কোনো সময় দেখি, রেলের পাথরগুলি, রেল লাইনের পাথরগুলি দেখলে আমার মাথায় যেন কেন তাইফের কথা মনে এসে যায়। আরে মানুষের গায়ে পাথর মারলে কি অবস্থার সৃষ্টি হয়? পাথর নূরের শরীর, রহমতের শরীর, কিটি কিটি রক্ত ঝরছে। নবীজিকে জোর করে উঠাইয়া জবরদস্তি করে হাঁটার জন্য তারা ধাক্কা মারতেছে। আবার কিছুদিন গিয়ে নবীজি আবার বেহুশ হয়ে পড়েছেন, এইখান থেকে আবার উঠাইছে, আবার ধাক্কা মারতেছে। 3 নম্বরের আর একটা জায়গা আছে যেখানে ভাঙ্গা একটা মসজিদ। তাইফের লোকেরা আমাকে বলল এই জায়গাটা হলো শেষ জায়গা যেখানে রাসূল করিম 3য়বারের মতো বেহুশ হয়েছিলেন, এখানেই হুজুরের রক্ত ঝরেছে বেশি। 2 রাকাত নামাজ পড়লাম, সিজদায় পড়ে আবুল কান্না কাল্লাম আল্লাহর কাছে। নবীজি যখন হুঁশ এসেছে, হযরতে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কষ্ট দেখে ফেরেশতারা কাঁপতেছে, আপনি অনুমতি দিয়ে দেন এই 2 পাহাড়কে মিলাইয়া সমস্ত তায়েফবাসী কাফেরগুলি মাটির সাথে মিশাইয়া দেই। নবীজি বললেন জিবরাইল, আমি যদি হুকুম করি আর আমার হুকুম মতো যদি এই কাম করো, একটা কাফেরও যদি না বাঁচে তাহলে কার মুখে পৌঁছাবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন। এমন সময় হযরতে যায়েদ
শরীরের রক্তগুলি মুছে দিতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে দুইখানা হাত উত্তোলন করলেন। নবীজির চোখ থেকে পানি গড়ায় পড়তেছে। আরে কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই সাহায্য করার। নবীজি হাত তুলে মোনাজাত করতেছেন, চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে পড়তেছে, গায়ে দিয়া রক্ত ঝরতেছে। নবীজি কি দোয়াটা করলেন? বদদোয়া করলেন না, গজব দিতে বললেন না। নবীজি দোয়া করলেন, রব্বুল আলামিন, এই তায়েফের লোকেরা আজকে আমার সাথে যে ব্যবহারটা করেছে, ওরা বোঝে নাই যে আমি তোমার নবী, ওরা বোঝে নাই যে আমি তোমার রাসূল। না বুঝে আমার উপরে যে অত্যাচারটা করলো, আল্লাহ তুমি এই জন্য রাগ করে এই তায়েফে তুমি গজব দিও না। আল্লাহ পাক পরবর্তী সময় হুজুরকে স্মরণ করাই দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনি হচ্ছেন আমার সমস্ত সৃষ্টি জগতের জন্য, আপনি আমার বাবা, আমার গোটা বিশ্বের জন্য আপনার, আমার সৃষ্টি জগতের জন্য আপনি আমার করুণা। قال حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا وحق العباد على الله أن لا يعذب من لا يشرك به شيئا। আল্লাহর নবী বলেন, বান্দার উপরে, আল্লাহর উপরে বান্দার হক হতেছে, আল্লাহর উপরে বান্দার হক হতেছে বান্দা আল্লাহ পাকের ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর আনুগত্য করবে, দাসত্ব করবে। সেই আনুগত্য, ইবাদত আর গোলামির ভিতরে কাউকে শরীক স্থাপন করবে না। বান্দার উপরে আল্লাহর হক হতেছে, যেই বান্দা আল্লাহ পাকের ইবাদত করবে, গোলামি করবে, আর কোন শিরক করবে না, কিয়ামতের দিন ওই বান্দা সম্পর্কে আল্লাহর হক হবে, বান্দাকে জাহান্নামের আগুন আল্লাহ পাক হারাম করে দিয়ে তার জান্নাত দিয়ে দিবেন। এটাই হলো বান্দার উপর আল্লাহ পাকের হক। সুতরাং ইবাদত হবে সলিড কার জন্য? আল্লাহ পাকের জন্য। জোরে বলেন, কার জন্য? একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ পাকের জন্য গোলামি হবে। সেই গোলামির কথাটাই আমরা কোরআনে কারীমের মধ্যে সূরা ফাতিহায় প্রত্যেক দিন প্রতি রাকাতে আমরা পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ তাআলা, কেবলমাত্র তোমারই ইবাদত করি, কেবলমাত্র তোমারই দাসত্ব করি, আর কারো আনুগত্য দাসত্ব করি না। এই গোলামি, এই দাসত্ব আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আমাদের জীবনে ওঠায় বসায়, চলায় ফেরায়, বক্তৃতায়, ভাষণে, বিয়েতে, শাদীতে, আমাদের ইলেকশনে, আমাদের নির্বাচনে, আমাদের অর্থনীতিতে, রাজনীতিতে, আমাদের সমাজনীতিতে, পরিবারের নীতিতে, জীবনের সব ক্ষেত্রে আমরা গোলামি যেন করতে পারি কার? আল্লাহ পাকের। নামাজের ভিতরে যে কথাটা বলি, এই কথাটা যেন আমাদের বাস্তব জীবনে আমরা কার্যকরী করতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক দান করে। হযরত আদম আলাইহিস সালাম কোন আর্গুমেন্টের কাছে গেলেন না, কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করবেন, আদম রে, আমার হুকুম ভাঙলি কেন, অমান্য করলি কেন, কি জবাব দেব? আর ঠিক সেই মুহূর্তেই রব্বুল আলামিন প্রশ্ন করলেন, আদম রে, আমার হুকুম অমান্য করলে কেন? হযরত আদম আলাইহিস সালাম কোন বুদ্ধির আশ্রয় না নিয়া তার জ্ঞান তাকে বলে দিল। আল্লাহ তাকে কালেমা শিখাই দিলেন। উদ্বুদ্ধ হয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করে দিয়ে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, হে আল্লাহ, আমি আমার নফসের পরে, যালামনা আনফুসানা, আমি আমার নফসের পরে জুলম করেছি, অত্যাচার করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি আমাকে ক্ষমা না করো। জ্ঞান কত দেখেন, শুধু ক্ষমা চান নাই, বলেছেন তুমি যদি আমাকে ক্ষমা না করো, ওয়া তারহামনা, আর যদি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কতটা জ্ঞানের অধিকারী তিনি! তিনি এটা বললেন না যে শুধু মাফ করে দাও, শুধু মাফ করলে হবে না, মাফও করা লাগবে, আর আগে যেমন দয়া করতে আসলেও করা লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাজি হয়ে গেলেন। রাজি হন নাই? আল্লাহ রাব্বুল আলামিন
হযরত আদম আলাইহিস সালামকে শুধু ক্ষমা করলেন না, ক্ষমাও করলেন, আর নবীর মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইয়া দিলেন। সুতরাং বুদ্ধি দিয়ে কাফেররা বুদ্ধির আশ্রয় গ্রহণ করে সর্বনাশ করেছে, যে পরকাল হইতে পারে না, মরে যাব আবার উঠবো, আবার এই শরীর কেমনে তৈরি হবে, এইটা তাদের বুদ্ধিতে কুলায় নাই। কিন্তু বুদ্ধি দিয়া চিন্তা করলে বোঝা যাইতো যে হ্যাঁ, পরকাল একটা হইতে পারে। আর একটা কথা বলি, সেটা হলো এই, বহুত মানুষ আছে পরকাল বিশ্বাস করে না। আছে না এমন? আছে। এখন আমরা বিশ্বাস করি পরকাল, আমরা কারা কারা বিশ্বাস করি হাত উঁচু করে দেখান তো। আলহামদুলিল্লাহ বলি, বলেন আলহামদুলিল্লাহ। এখন যারা বিশ্বাস করে না তাদেরকে জানাতে চাই, আমরা যারা পরকালে বিশ্বাস করি, তাহলে পরকাল যদি না হয়, কিয়ামত যদি না হয়, বিচার আচার যদি কিছু না হয়, আমরাও বেঁচে গেলাম, আপনারাও বেঁচে গেলেন। কিন্তু সত্য সত্যই যদি পরকাল একটা হয়, বিচার যদি হয়, আমরা বেঁচে যাব, ফেসে যাবা তোমরা। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বুঝাচ্ছেন, দেখো পরকাল কেন হবে, এটা বুদ্ধি দিয়ে চিন্তা করো, জ্ঞান দিয়ে চিন্তা করো। সারা বছর ব্যবসা করার পর হিসাব নিকাশের একটা দিন আসে, আসে না? বলেন আসে কিনা? হিসাব নিকাশের একটা দিন আসে সারা বছর ব্যবসা করার পর, সারা বছর লেখাপড়া করার পর, তারপরে কি বলে পরীক্ষা দেওয়ার একটা দিন আসে, আসে না? তো সারা জীবন আপনি এখানে কাজবাজ করবেন, এখানে আপনি ভালো করলেন মন্দ করলেন, এর কোনো জবাব হবে না, বিচার হবে না। এটা পাগলে চিন্তা করতে পারে, আর পাগলেরা চিন্তা করে বলেই তারা বলে, পাগলেরই এটা কথা, মাটির পুতুল যেমনে নাচায় তেমনে নাচি, পুতুলের কি দোষ। মরিয়া দেখেন, এই গান যারা বিশ্বাস করে, মরিয়া দেখেন অবস্থাটা কি হয়। ফেরেশতারা আসা ধোপায় যেমন কাপড় আশ্রায়, ওই রকম ঠ্যাং ধরিয়া কবরের মধ্যে আশ্রাবে, আর বলবে যেমনে আশ্রায় তেমনে আশ্রাই, ফেরেশতার কি দোষ। কাজে এই পৃথিবী শেষ কথা নয়, মৃত্যু অবধারিত, মরা লাগবে না। এবার দেখেন আল্লাহ কি বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলছেন, আমি মৃত্যু আর জীবন সৃষ্টি করেছি। কেন করেছি? লক্ষ্য করুন, লিয়াবলুয়াকুম, যাতে করে আমি তোমাদেরকে পরীক্ষা করে নিতে পারি। কি ব্যাপারে? আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক থেকে, নেক কাজের মধ্য থেকে, ভালো কাজ এবং খারাপ কাজের মধ্য থেকে, আইয়ুকুম আহসানু দিক থেকে তোমাদের মধ্যে কে উত্তম, কে ভালো মানুষ, এইটার পরীক্ষা নেওয়ার জন্য আমি মৃত্যু আর জন্মের সৃষ্টি করেছি। প্রিয় ভাই সব, খুব লক্ষ্য করুন, জন্ম আর মৃত্যু, জন্ম হলে মৃত্যু হবেই, না হবে না। এই যে একটা ডিউরেশন, একটি সময়, এই সময়টা হলো পরীক্ষার সময়। আমরা যারা পড়াশোনা করেছি, আপনারা পড়াশোনা করেছেন নিশ্চয়ই, কলেজে অথবা হাই স্কুল অথবা মাদ্রাসায়, প্রতি বছর একটা করে পরীক্ষা আসে, আসে না পরীক্ষা? এই পরীক্ষার ডিউরেশন কত সময়? 3 ঘন্টা। কয় ঘন্টা বলে? 3 ঘন্টা। এই 3 ঘন্টা পরীক্ষা দিতে গিয়ে আপনারা কি কোনো ছাত্রকে দেখেছেন যে প্রশ্নপত্র সামনে নিয়ে গল্প করতেছে, প্রশ্নপত্র সামনে নিয়ে তাস খেলে, জুয়া খেলে, আর একদিকে তাকায় থাকে? প্রতিটি মুহূর্ত সে কাজে লাগাচ্ছে, প্রতি মুহূর্ত কাজে লাগাচ্ছে। 3 ঘন্টা পুরা হওয়ার 2 ঘন্টার মধ্যে পরীক্ষা তার শেষ হয়ে গেছে, কিন্তু সে চলে যাচ্ছে না, বাকি আরো 1 ঘন্টা আধা ঘন্টা রিভাইজ করতেছে। সে যা যা পরীক্ষা দিয়েছিল প্রশ্ন অনুযায়ী জবাবগুলি ঠিক হয়েছে কিনা সে মিলাই দেখে। কারণ কি? কারণ হলো এই পরীক্ষা যদি ফেল করি, বাপ মায়ের কষ্ট করা পয়সাগুলি বিফলে চলে যাবে, আমি চাকরি পাবো না, আমার জীবনটা 1 বছরের জন্য নষ্ট হয়ে যাবে। এই জন্য সে এত খাটাখাটনি করে পরীক্ষায় ভালো ফল করার জন্য সে পরীক্ষা দেয়, এবং পরীক্ষার রেজাল্ট এই পৃথিবীতেই হয়। ঠিক কিনা বলেন? খাতা দেখতে যতদিন লাগে তারপরে পরীক্ষা হয়। খুব লক্ষ্য করুন, আমাদেরও একটা পরীক্ষা চলতেছে এই পৃথিবীতে, সকলে। ওটা শিক্ষাঙ্গনের পরীক্ষা, এটা জীবনের পরীক্ষা।
এই যে ওর পরীক্ষার ডিউরেশন, সময়কাল 3 ঘন্টা, আর আমাদের পরীক্ষার, সমস্ত মানুষের পরীক্ষার সময়কাল হলো জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত। এর মধ্যে বালেগ হওয়া পর্যন্ত সময়টা কনসিডারেবল, ক্ষমার যোগ্য। 15 বছর 12 বছর বালেগ হইতে যে কয় বছর লাগছে, এইটা যা করছেন যা বলছেন সব মাপ। কিন্তু বালেগ হওয়ার পরের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা যা করবেন সমস্ত কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। একটা প্রশ্ন করি আপনাদের কাছে, রাগ করবেন না তো? বলবেন যে কথা বলতে তো আপনি আসছেন, আমাদের দিয়ে খাটান কেন, এরকম চিন্তা করবেন না তো? প্রশ্নটা হচ্ছে, বলেন তো দেখি, পৃথিবীর মধ্যে সব চাইতে মূল্যবান জিনিস, দামি জিনিস কোনটা? ইখতিলাফ হয়ে গিয়েছে, ইখতিলাফ হয়েছে। কেউ বলেছে যৌবন, কেউ বলেছে কোরআন, কেউ বলেছে ইসলাম। আর যারা বেশি বুদ্ধি রাখে তারা খামোশ, তারা কথা বলে নাই। কোনটা কইয়া কোন জ্বালা চুপ করে থাকাই ভালো। সব থেকে মূল্যবান জিনিসের নাম সময়। সব থেকে মূল্যবান জিনিসের নাম কি? এবার বলেন, এই পৃথিবীর মানুষ সব থেকে অপচয় করে কোন জিনিসে? সময়। সময়ের অপচয় আমরা যা করি। বাড়িতে আজকে রাত্রে ক্যালকুলেটর, কম্পিউটার, ক্যালকুলেটর না থাকে যদি কাগজ কলম হাতে নেন। জীবনের 15 বছর বাদ দেন, এখন আপনার বয়স এখন যা, এই বয়সে প্রতিদিন ওই যৌবন প্রাপ্তির পর থেকে নিয়ে এই পর্যন্ত প্রতিদিন টেলিভিশনের সামনে নাটক দেখার জন্য, সিনেমা দেখার জন্য, ন্যাশনাল জিওগ্রাফি দেখার জন্য, ডিসকভারি দেখার জন্য, স্পোর্টস দেখার জন্য প্রতিদিন কয় ঘন্টা টিভির সামনে আপনি বসেন। এরপরে আপনি এগুলিকে সপ্তাহে কয় ঘন্টা হয়, মাসে কয় ঘন্টা হয়, বছরে কয় ঘন্টা হয়। বয়স এখন আপনার 50 বছর, 15 বছর বাদ দেন, 35 বছর। হিসাব করেন কয় বছর আপনি টেলিভিশনের সামনে বসা ছিলেন। আমার কথা কি মাথায় ঢুকছে? কয় বছর টেলিভিশন আর সিনেমা হলে বসা ছিলেন? চায়ের দোকানে গল্প করতে গিয়ে, আড্ডা মারতে গিয়ে কতটা সময় নষ্ট করেছেন? রবীন্দ্রনাথ, যতীন্দ্রনাথ, যোগীনাথ, তারপরে শরৎচন্দ্র, এই সমস্ত এই নাম মনে আসলো। কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক, নাট্যকার, তাদের বইপত্র, গল্পের বই, ভূতের গল্প, এই সমস্ত গল্পের বই পড়িয়া জীবনে কতটা সময় নষ্ট করেছেন। সবগুলি এক জায়গায় করেন, সবগুলি এক জায়গায় করেন। এরপরে আপনার চোখ সারা বড় হয়ে যাবে, দেখতে পাবেন আপনার জীবনের উল্লেখযোগ্য 35 বছরের কম করে হলো 20 বা 25 বছর অপচয় হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জীবনের সব থেকে মূল্যবান সময়গুলি নষ্ট করে ফেলেছি আমরা। আল্লাহ পাক বলেছেন, পরীক্ষা নেওয়ার জন্যই এই পৃথিবীতে দিয়েছিলাম। এখন ওর পরীক্ষার, ছাত্রের পরীক্ষার সময় 3 ঘন্টা, রেজাল্ট আউট হবে এখন। আর আপনার আমার পরীক্ষা মৃত্যুতে, জন্ম থেকে শুরু মৃত্যু পর্যন্ত, কিন্তু রেজাল্ট এখানে আউট হবে না। রেজাল্ট আউট হবে কোথায়? কিয়ামতের দিন। কোথায় হবে? হতেই হবে কিয়ামতের দিন। সেদিন এই পৃথিবীতে যারা ভালো কাজ করবে, ভালো কাজের জন্য আল্লাহ পুরস্কার দিবেন, আর মন্দ কাজ যারা করবে তাদের জন্য তিরস্কার তারা পাবেই। এই জন্য বিচার, কিয়ামত হওয়া, বিচার হওয়া, এটা বিবেকের দাবি, এটা জ্ঞানের দাবি। যারা বুদ্ধিজীবী দাবি করে, কপাল পোড়া, এরা এটা বোঝে না, এদের মাথার মধ্যে এটা ঢোকে না। ঠিক কিনা বলে? প্রিয় ভাই সব, কিয়ামত হবে এবং কিয়ামতে আল্লাহর দরবারে আমাদের সকলকে উঠতে হবে, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। এবার দেখেন, আল্লাহ পাক এবার যুক্তি দিয়ে বুঝাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। তোমরা যারা বলো যে মরে যাব, পচে যাব, মাটির সাথে মিশে যাব, আবার জিন্দা হব কেমনে? আল্লাহ বলে, কেমনে জিন্দা হবা বুঝাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور। আল্লাহ পাক বলেন, লক্ষ্য করে দেখো, সমুদ্রের
লবণাক্ত পানিগুলি বাষ্পীয় আকারে মেঘমালায় পরিণত করে দেই, আর বাতাসকে হুকুম করি মেঘটাকে টেনে নিয়ে যাও অমুক জায়গায়। আল্লাহ যেখানে বৃষ্টি দিতে চান বাতাস মেঘকে ঠেলে নিয়ে সেখানে নিয়ে আসে। বৃষ্টির পানিগুলি পড়ল, আল্লাহ পাক বলেন আকাশের সেই বৃষ্টির পানি দিয়া মরা জমিনকে আমি জিন্দা করে দিলাম। ফাআহিয়ানা বিহিল আরদা বাদা মাউতিহা, এই মৃত্যু জমিনকে আমি জিন্দা করলাম। সেখানে তুমি বীজ বপন করলে, সেই বীজগুলি বীজের মাথা ফাটাইয়া চারাগুলি কে বাইর করে দিল? মাটির আস্তরণ, মাটির আস্তরণের মধ্যে কদুর বিচি, লাউর বিচি। আপনারা কদু কন না লাউ বলেন? যেটাই হোক বুঝলেই হইল, কদু অথবা লাউ একই কথা। অথবা যে কোনো শাক সবজি, উদ্ভিদ, এর চারা, এর বীজ মাটিতে দেওয়া হলো। মাটিটা ফেটে চারা, যে পাতা দুটো বেরিয়ে আসলো, এই পাতা কি শক্ত না নরম? তাহলে মাটিটা ফাটাইয়া পাতা দুটো বাইর করে দিল কে? সুবহানাল্লাহ বলে। রব্বুল আলামিন দৃষ্টান্ত দিয়ে বুঝাচ্ছেন, আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা। আল্লাহ পাক বলেন মানুষকে নিকৃষ্টতম মাতৃগর্ভে নিক্ষিপ্ত এক ফোঁটা পানি ছিল না, আমি তার থেকে আকার আকৃতি দিয়ে সুগঠিত করে মানুষের আকার দান করেছি, আর মায়ের পেটের ভিতরে আমি নারী আর পুরুষ বানাইছি, কন্যা সন্তান এবং পুত্র সন্তান বানাইছি। সুবহানাল্লাহ। এখন মানুষে কয় যে আমরাও পারি। এই যে ক্লোনিং সিস্টেম একটা শুরু হয়েছে, শুনছেন আপনারা? কথা না কইলে বুঝি কি ক্লোনিং পদ্ধতি। এটি ক্লোনিং পদ্ধতি বিজ্ঞানীরা যারাই কাজটা করতেছে তারা বিশ্ব সভ্যতাকে বিনষ্ট করার একটি মারাত্মক কাজে তারা হাত দিয়েছে। ক্লোনিং পদ্ধতিতে যে যা কিছু তৈরি হয়, এর আগে ভেড়ার বাচ্চা হয়েছে, ছাগলের বাচ্চা বানাইছে, সেগুলি তার মায়ের মতোই হয়েছে অথবা পিতার মতো হয়েছে। পিতার ডিএনএ নিয়ে একটা পুরুষ জাতীয় জন্তুর ডিএনএ অথবা স্ত্রী জাতীয় একটি জন্তুর ডিএনএ নিয়ে তারপরে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সন্তান, এই বাচ্চা উৎপাদনের ব্যবস্থা তারা শুরু করেছে পশু দিয়ে। এরপরে মানুষ এভাবে করা যায় কিনা সেই চিন্তা তারা করেছে। ইতিমধ্যে নাকি দুটো বাচ্চা হয়েছে, এটা সত্য না মিথ্যা এখনো যাচাই করা যায় নাই। কিন্তু পশুর থেকে যেগুলো হয়েছে সবগুলি রোগ নিয়ে আসছে পৃথিবীতে, গেল এক নম্বর কথা। দুই নম্বরে ডিএনএ এর মাধ্যমে যে মানব শিশু পয়দা হয় তার সবগুলি তার মায়ের অনুকরণে হয়, একেবারে অবিকল মায়ের চেহারা নিয়ে আসতেছে, অবিকল পিতার চেহারা নিয়ে আসতেছে। চিন্তা করুন, এই মেয়ে যখন বয়সপ্রাপ্তা হবে তখন তার পিতা কি করে বুঝবে তার বউ কোনটা আর মেয়ে কোনটা? উচিত হবে পৃথিবীর সমস্ত নেতৃবৃন্দ, বিশ্ব নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ হয়ে এই দুঃসাহসিক কাজকে বাধা দিয়ে বন্ধ করে দেওয়া উচিত। আল্লাহর সৃষ্টির সাথে পাল্লা দিতে গেলে ধ্বংস ছাড়া পথ থাকবে না। লক্ষ্য করেছেন? আপনি সাক্ষী দিলে আজ এক সাক্ষী দেবেন, কালকে বলবেন যে ওই সাক্ষী আমি দেই নাই। আজকে সই করেছেন, কালকে বলবেন ওই সই আমি করি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার ফিঙ্গারপ্রিন্ট, আপনার আঙ্গুলের ছাপ এমন করে দিয়েছেন, এই আঙ্গুল দিয়ে যদি কাগজের উপর একটা টিপ মারেন, টিপ সই করেন, আপনার বাবা কবর থেকে উঠে এসেও বলতে পারবে না যেটা আপনার না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে আর আসবে, কোন মানুষের আঙ্গুলের রেখার সঙ্গে আর একজন আঙ্গুলের রেখার মিল হবে না। এ হচ্ছে আমার আল্লাহর সৃষ্টি। সুবহানাল্লাহ। সুতরাং তিনি বলছেন আমি মাতৃগর্ভের ভিতরে সন্তান তৈরি করি, সেই সন্তানকে কোনটা কন্যা সন্তান, কোনটা পুত্র সন্তান আমি বানাই। এই কাজটা যিনি পারেন, এবার দেখেন সামনে কি বলতেছেন আল্লাহ, এই কাজটি যিনি করতেছেন
আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউতা। এত বড় কাজ যিনি সম্পাদন করেছেন, এক ফোঁটা নাপাক পানি, এক ফোঁটা নিকৃষ্ট গান্দা পানি যা শরীর থেকে নির্গত হলে পরে গোসল ফরজ হয়ে যায়, এমন এক ফোঁটা পানি দিয়ে তোমার জন্মের উৎপত্তি করেছি, আকার দিলাম, হাত দিলাম, পাও দিলাম, চোখ দিলাম, সুন্দর করে বানালাম, তারপরে পৃথিবীতে পাঠালাম। এরপরে তুমি কি করে মনে করতে পারো যে সেই আল্লাহ তোমার মৃত্যুর পরে আবার চিন্তা করতে পারবে না? আলাইসা যালিক, আল্লাহ পাক কি তোমাকে মৃত্যুর পরে আলাইসা যালিকা বিকাদিরিন, আল্লাহ পাকের পক্ষে এটা কি সম্ভব নয় যে তোমার মৃত্যুর পরে আল্লাহ আবার চিন্তা করবেন? বলেন অবশ্যই পারবেন, বলেন অবশ্যই পারবেন। প্রিয় ভাই সর, আল্লাহ পাক এর পরে বলছে, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'সি ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। হে মানব সকল, যদি সন্দেহ হয় যে আমি তোমাদের পরকাল সম্পর্কে, যদি পুনরুত্থান সম্পর্কে যদি তোমাদের সন্দেহ হয়, জানা থাকা উচিত আমি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি, মাটির উপকরণ দিয়ে সৃষ্টি করেছি। এই মাটির সাথে মিশে যাবা, আবার উঠানো হবে। মাটিতে কবরের মধ্যে মুর্দা রাখার সময় কি বলি আমরা? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। পড়েন সবাই, মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। মাতৃগর্ভের ভিতরে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হাত পা চক্ষু কর্ণ নাসিকা দিয়ে সুন্দর করে মায়ের পেটের ভিতরে বানায়া এই পৃথিবীতে আল্লাহ পাক পাঠায় দেন। আর আল্লাহ পাক বলেন, সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে মায়ের পেট থেকে বের করে দিলাম। যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে তোমাদেরকে সৃষ্টি করেন। যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক। জেনে রাখো, এসব কিছু এই জন্যই ঘটে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা মহাসত্য, তিনি যা বলেন তাও সত্য, তার কথার মধ্যে কোনো রকমের বৈপরীত্য নাই। ব্যারোমিটার যন্ত্র আছে, যে যন্ত্রের মাধ্যমে আবহাওয়া মাপা হয়, বৃষ্টি হবে কি হবে না, ঝড় হবে কি হবে না, জলোচ্ছ্বাস হবে কি হবে না, এগুলি ব্যারোমিটার যন্ত্র দিয়া, আবহাওয়া মাপা যন্ত্র দিয়ে তারা মাপে। কিন্তু আপনারা কি কখনো শুনেছেন যে রেডিও টেলিভিশনে বলা হয়েছে সন্দ্বীপ, কুতুবদিয়া, হাতিয়া, সেন্ট মার্টিন এবং বাঁশখালী, আর কি কোন দু একটার নাম, কক্সবাজার, পতেঙ্গা ইত্যাদির উপর দিয়ে 280 মাইল স্পিডে ঝোড়ো হাওয়া প্রবাহিত হবে। আগামীকাল 30 ফিট উঁচু হয়ে জলোচ্ছ্বাস হবে, এরকম কথা বলে কেউ? কি বলে? হইতে পারে, হইতে পারে, বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এবার কোরআন শরীফ দেখুন তো, কোরআন শরীফে কোথাও আছে পরকাল হইলেও হইতে পারে, কবর আযাব এটাও হয়তো হইতে পারে, জান্নাত আর জাহান্নাম থাকতেও পারে, এরকম কথা আছে? সব কথা ডাইরেক্ট, কোন কথার ভিতরে কোন রকমের বৈপরীত্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযাস সামাউ ফাতারাত, আকাশসমূহ যখন বিদীর্ণ হয়ে যাবে, ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, আর যখন তারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে, ওয়া ইযাল কুবুরু বুসিরাত, আর যখন কবরের ভিতরে যা কিছু আছে সব উদ্গীরণ করে দেওয়া হবে। সমস্ত কথাগুলি ডাইরেক্ট। যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, যেহেতু আল্লাহ মহাসত্য। ওয়া মান আসতাকু মিনাল্লাহি কিলা, আর আল্লাহর চাইতে সত্যবাদী আর কে আছে? বলেন আছে কেউ? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত কিছু কাজ, এত সুন্দর ব্যবস্থাপনা করে যিনি করেন, ওয়া আন্নাহু ইউহিল মাউতা ওয়া আন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। সে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে
তোমাদের মৃত্যুর পরে আবার জিন্দা করবেন, এতে সন্দেহ করার কোনো কারণ নাই। وأن الساعة آتية لا ريب فيها وأن الله يبعث من في القبور। আল্লাহ পাক বলছেন অবশ্যই কিয়ামত আসবে, তাকে কেউ বিন্দুমাত্র এতে কোনো সন্দেহ নাই। আর ওয়ান্নাল্লাহা ইউবআসু মান ফিল কুবুর, আর আল্লাহ পাক অবশ্যই কবরে যা কিছু আছে সব বের করে নিয়ে আসবেন। কান্নাহুম জারাদুম মুনতাশির, যেমন আপনারা দেখছেন কিনা এই যে যখন বন্যা বলে, পানি টানি যখন ওঠে, বন্যা নাকি বলে, তুফান, বন্যা ইত্যাদি যখন হওয়ার সম্ভাবনা হয়, তখন মাটি থেকে, গ্রাম্য পরিবেশে দেখা যায় মাটি থেকে পোকামাকড় গুলি এভাবে উঠতে থাকে। দেখছেন না? আপনারা দেখছেন কিনা? পাখাওয়ালা পিঁপড়াগুলি এইভাবে সব উঠতে থাকে। কান্নাহুম জারাদুম মুনতাশির, এইভাবে করে পোকামাকড় পতঙ্গগুলি যেভাবে মাটি থেকে উদ্গত হতে থাকে, সমস্ত খবরগুলি থেকে মানুষগুলি এভাবে উদ্গত হয়ে যাবে। তবে হ্যাঁ, আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে কবর দিয়ে সব উঠবে, কিন্তু যে মানুষের বাঁকে খাইছে তার কি হবে? যে মানুষের আগুনে পুড়ে গেছে তার কি হবে? যে নদীর মধ্যে ডুবে গেছে তার কি হবে? যে কুমিরের পেটে চলে গেছে তার কি হবে? এরকম একটা প্রশ্ন আপনারা করতে পারেন। কবর কাকে বলে সেটা আমাদের জানতে হবে। কবর শুধু মাটির গর্তটাকেই কবর বলা হয় না, এটি আলমে বারজাখ, এটি পর্দা, এটা জবনিকা। মৃত্যুর পরের জীবনটাই হলো আলমে আখিরাত পর্যন্ত যাইতে যে জীবনটা লাগে, যে একটি সময় আছে, এই সময়টার নামটাই হলো কবর। সেটা গর্তের মধ্যে হইতে পারে, মাটির মধ্যে, সেটা বাঘের পেটে হতে পারে, সেটা কুমিরের পেটে হতে পারে, সেটা পানিতে পচে যেতে পারে, এটা কোনো বিষয় না। আল্লাহ পাক উঠাতে চাইবেন এবং সমস্ত কিছুকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে হাজির করবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিয়ামত যে হবে এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ না। এখন ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিচার নেবেন, হিসাব করবেন। দুনিয়ায় যে পরীক্ষা দিয়েছিলাম, এই পরীক্ষায় যদি কেউ একবার ফেল করে, আর একবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে। আরো একবার যদি ফেল করে, আবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে। 10 বার পরীক্ষা দিবেন, 10 বার ফেল করবেন। 100 বার পরীক্ষা দিবেন, 100 বার ফেল করবেন, তারপরেও আবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। কিন্তু কিয়ামতের ময়দানে যদি কোনো মানুষ তার জীবনের পরীক্ষায় যদি ফেল করে, দ্বিতীয়বার পরীক্ষা দিয়া পাস করার আর কোনো সুযোগ নাই। এই পৃথিবীতে জজ কোর্টে কেউ হেরে গেল, হাইকোর্টে আপিল করার সুযোগ আছে। হাইকোর্টে যদি হেরে যায়, সুপ্রিম কোর্টে কেস করে জেতার সুযোগ আছে, আপিল করার সুযোগ আছে। সুপ্রিম কোর্টেও হেরে গেল, প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চাওয়া যাইতে পারে। কিন্তু কিয়ামতে, আখিরাতে, আদালতে, ওই জায়গায় মানুষ যদি একবার তার জীবনের মামলায় হেরে যায়, দ্বিতীয়বার আপিল করার আর কোনো জায়গা নাই। কঠিন জায়গা, সেই জায়গা হবে এবং সেখানে সবাইকে উঠতেই হবে। সুতরাং এই যে প্রশ্ন করা হয় যে প্রায় এই কিয়ামত কবে হবে, এটা বিশ্বাস করি না, হ্যান ত্যান ইত্যাদি, মরলে আবার জিন্দা করবে কে, এইসব প্রশ্নের কোনো দাম নাই। আল্লাহ পাক এই ব্যাপারে আরেকটি কথা বলছেন, ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিয়্যুন আনহা কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। হে নবী, এরা আপনার কাছে এই প্রশ্নটা করে এইভাবে যে কিয়ামত কবে আসবে, মনে হয় যেন আপনি এটা জানেন। এই ইলম কিয়ামত কবে হবে মনে হয় যেন আপনি এটা জানেন, সেই জন্য তারা এই প্রশ্নটা করছে। আসলে কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, কিয়ামত কবে হবে এটা কে জানেন? ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অবশ্যই অধিকাংশ মানুষেরা এটা জানে না। কিয়ামত কবে হবে এটা একমাত্র আল্লাহ পাক জানেন। পরকালের জীবন যে হবে এতে কোনো সন্দেহ নাই, সেই ব্যাপারে আল্লাহ পাক বলছেন,
আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। তোমরা যে পুনরুত্থান সম্পর্কে অস্বীকার করো, এবার চিন্তা করো, তোমারে বানানো কঠিন না ওই মহা আকাশটা বানানো কঠিন? কোনটা কঠিন বলেন না আপনারা, কোনটা কঠিন? আপনারা একটু তাকায় দেখেন তো, এই যে বিশাল প্যান্ডেল, এই প্যান্ডেলে খুঁটি আছে না নাই? আছে কিনা? কতগুলো খুঁটি গুনতে আপনার আধা ঘন্টা কানের সময় লাগবে, ঠিক না? এই একটা প্যান্ডেল বানাতে যদি এতগুলি খুঁটি লাগে, তাহলে বিশাল আকাশে যদি এই রকম খুঁটি লাগতো আকাশটারে ঝুলায় রাখার জন্য, তাহলে চিন্তা করেন তো, খুঁটির জ্বালায় গাড়ি গাড়ি চালান যাইতো? আছে কোনো খুঁটি? জোরে বলেন, আছে? নাই। ওই আকাশটাকে আল্লাহ পাক বলছেন আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। তোমারে বানানো কঠিন না ওই বিশাল আকাশ বানানো কঠিন? কোনটা কঠিন ছিল? তো ওই আকাশটা বানানোই তো আল্লাহ পাকের কাছে সহজ হয়ে গেছে। তাহলে তোমারে একবার বানাইয়া যে একবার বানাতে পেরেছেন, তিনি আবার জিন্দা করতে পারবেন না, এই চিন্তা কেন করো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে পরিষ্কার করে বলেছেন, ওরা বলে, কাফের বেঈমানেরা বলে, ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। আমাদের হাড় গোড় যখন পচে যাবে, গলে যাবে, কে আমাদের জিন্দা করবে? জবাবে আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন, কুল ইউহয়িয়াল্লাযী আনশাহা আউওয়ালা মাররা। আপনি বলে দিন যে আল্লাহ রাব্বুল আলামিন একবার তোমাকে সৃষ্টি করেছেন, প্রথমবার যিনি সৃষ্টি করেছেন, দ্বিতীয়বার মৃত্যুর পরে আবার তিনি জিন্দা করবেন। কেন বিশ্বাস করেন? সুতরাং এই যে আল্লাহ পাক মানুষকে জীবন দিয়েছেন, এই জীবনের পরে মৃত্যু, মৃত্যুর পরে আবার আমাদের সকলকে উঠতে হবে এবং আল্লাহ পাকের দরবারে আমাদেরকে উপস্থিত হতে হবে। এই কথাগুলি যারা অস্বীকার করে, পরকাল যারা মানে না, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم। আল্লাহ পাক বলেন, যারা পরকালকে অস্বীকার করেছে, আখিরাত যারা মানে না, তাদের জিন্দেগীর সকল আমলগুলিকে আল্লাহ পাক বরবাদ করে দিবেন। পরকালের বিশ্বাসের উপরে ভিত্তি করেই মানুষের চরিত্র ভালো হইতে বলেন পারে। একটা দৃষ্টান্ত দেই, একটা দৃষ্টান্ত। এই যে যারা চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাস করে মানুষ মারে, সন্ত্রাসগুলি করে কি জন্যে? এদের ধারণা নাই যে আল্লাহ পাক আমাদেরকে উঠাইতে পারবে, আমাদের মৃত্যু হবে, পরকালের চিন্তা নাই বলেই তারা এই কাজটা করে। রাতের আধারে কোটি কোটি টাকার অফার আসছে, কেউ দেখে না, এইখান থেকে, এই টাকার খাওয়া থেকে, অথবা জেনা করা থেকে, অথবা মদ পান করা থেকে গোল্ডেন অপরচুনিটি, সুযোগ আসছে, জেনা করা যায়, মদ খাওয়া যায়, টাকা নেওয়া যায়, অবৈধ টাকা। এই অপরাধ থেকে বাঁচাতে পারে একমাত্র পরকালের জবাবদেহিতা, আখিরাতের ভয়। আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে, এই ভয় ছাড়া আর কোনো কিছুই মানুষের এই বিপদ থেকে মানুষের চরিত্র ভালো বানাইতে পারে না। মানুষের চরিত্র ভালো বানাবার জন্য এটাই হচ্ছে একমাত্র পথ। সেই জন্য আল্লাহ পাক আখিরাতের জীবন রেখেছেন, উঠতে সেখানে হবেই। এই পৃথিবীতে একবার যখন আসছি, আমাদেরকে জিন্দা আল্লাহ করবে এবং সমস্ত কথাগুলির জবাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর ওয়াস সাকফিল মারফু' ওয়াল বাহরিল মাসজুর ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি'। সূরা তুর। আল্লাহ পাক বলছেন, তুর পাহাড়ের শপথ, তুর পাহাড়ের শপথ, সেই প্রকাশ্য পবিত্র গ্রন্থের শপথ যা লিপিবদ্ধ রয়েছে মসৃণ ঝিল্লিতে,
চর্মঝিল্লিতে লিপিবদ্ধ রয়েছে। আরো শপথ বাইতুল মামুরের, আরো শপথ সুউচ্চ আকাশে, আরো শপথ উচ্ছ্বাসিত তরঙ্গায়িত সমুদ্রে। নিশ্চয়ই সেই আযাব আসবে, আযাব মানে কিয়ামত, সেই পরকাল অবশ্যই আসবে। মা লাহু মিন দাফির, এই শাস্তি থেকে, এই কিয়ামত আসা থেকে, এই কিয়ামত সংগঠিত হওয়া থেকে রোধ করার মতো ক্ষমতা কারো নাই। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক তুর পাহাড়ের কসম করছেন। তুর পর্বত হচ্ছে সেই পর্বতের কথাই ধরা যাক, যেখানে একটি ঐতিহাসিক পর্বত, হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নবুয়তের শিরস্থান পড়িয়ে দিয়েছিলেন, তুর পাহাড়ের ভিতরে। অতুর সিনিন, তুর পাহাড়ের কসম আল্লাহ পাক বলছেন। এবং খোদায়ের আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বিরোধিতা করার কারণে ফেরাউনকে এই তুর পাহাড়ের কাছে লোহিত সাগরের মধ্যে, দরিয়ায় নীলের মধ্যে আল্লাহ পাক ডুবিয়ে মেরেছিলেন। এবং নির্যাতিত বনী ইসরাইলকে শাস্তি দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত এই তুর পাহাড়েই আল্লাহ পাক দিয়েছিলেন। আল্লাহ বলছেন, আমি সেই তুর পাহাড়ের কসম করি। ওয়া কিতাবিম মাসতুর, এবং পবিত্র গ্রন্থের শপথ, যেই গ্রন্থগুলি নাজিল হয়েছে নবীদের উপরে, ইনজিল, তাওরাত, জাবুর, কোরআন, এই কিতাবগুলির কসম করি। সুবহানাল্লাহ। কোরআনের কসম করি, আল্লাহ পাক বলছেন এই কিতাবগুলির কসম করছি। তুর পাহাড়ের কসম করছি, কিতাবগুলির কসম করছি। ওয়াল বাইতুল মামুর, আর বাইতুল মামুরের কসম করছি। সেটা কি? আকাশের প্রত্যেকটি আকাশে একটি করে বাইতুল মামুর আছে। ওই আকাশের ফেরেশতারা এই বাইতুল মামুরকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দেয়। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে বলেছিলেন, একটি ঘর বানাও, বাইতুল মামুরের নিচে বানাও। তিনি বললেন, আমি তো জানি না বাইতুল মামুর কোথায়। হযরত জিবরাইলকে পাঠানো হলো। বাইতুল মামুর আকাশের যেখানে আছে, ঠিক সেই সোজা বর্তমানে মক্কা শরীফে যে কাবা শরীফ যা আছে, অবিকল আল্লাহ পাকের আকাশে বাইতুল মামুর যেখানে, তার সরাসরি নিচেই কাবা শরীফ স্থাপিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই বাইতুল মামুরের কসম করছি। এরপরে আল্লাহ পাক বলছেন যে ফেরেশতারা যে বাইতুল মামুরকে তাওয়াফ করে এবং আল্লাহ পাকের ইবাদত করে, সেই বাইতুল মামুরের কসম। ওয়াস-সাকফিল মারফু, সুউচ্চ আকাশের কসম। এই আকাশ আল্লাহ পাক সৃষ্টি করেছেন বিগাইরে আমাদিন, কোন রকমের কোন খুঁটি ছাড়াই। সুবহানাল্লাহ বলি আমরা। এই বিশাল আকাশ সম্পর্কে ওই যে বুদ্ধিজীবী যারা, কোরআনের জ্ঞান যাদের কাছে নাই, তারা বলে যে আকাশ বলতে কিছু নাই, ওইটা একটা নীলা নীলা, বহুত দূর, সেই জন্য নীলা নীলা দেখা যায়। এই পৃথিবী সম্পর্কেও তাদের ধারণা এই পৃথিবীও কিছু না, এটা হলো ওই যে কি বলে, সূর্যের কাছের থেকে একটা উজ্জ্বল জ্যোতিষ্ক খুব ফোর্সে যাচ্ছিল, এই ফোর্স সহ্য করতে না পেরে সূর্যের একটি অংশ মহাশূন্যের উপরে ছিটকে পড়ল, ঘুরতে ঘুরতে পৃথিবীর আকার ধারণ করেছে। এই হলো ওদের ধারণা। অ্যাক্সিডেন্টের মাধ্যমে নাকি এই পৃথিবী হয়েছে। মূল কথা হলো, এইভাবে করে যদি কোনো একটা গ্রহ উজ্জ্বল জ্যোতিষ্ক যাওয়ার কারণে পৃথিবী হয়ে থাকে, তাহলে এখন তো পৃথিবীতে মানুষ ধরতেছে না, মানুষ তো অনেক বেশি বেড়ে গেছে। তাহলে আর একটা জ্যোতিষ্ক দয়া করে সূর্যের পাশ দিয়া যাইয়া আর একটা খণ্ড ফালাই দিয়া আর একটা পৃথিবী বানায় না কেন? প্রিয় ভাই সব, আল্লাহ পাক বলছেন ওয়াস-সাকফিল মারফু, আমি এই বিশাল আকাশের কসম করি। সুবহানাল্লাহ। এরপরে ওয়াল বাহরিল মাসজুর, পৃথিবীতে প্রবাহিত উচ্ছ্বসিত তরঙ্গায়িত সমুদ্র রাজির কসম করি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই পৃথিবী এর নিচে কি? এই পৃথিবীর নিচে কি? এই পৃথিবী মহাশূন্যের উপরে ঘুরছে। লক্ষ্য করেন আল্লাহর কত বড় শক্তি। আটলান্টিক মহাসাগর কোথায়? বলতে পারবেন না?
এই পৃথিবীতে। আটলান্টিক মহাসাগর কোথায়? এই পৃথিবীতে। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভূমধ্য সাগর, যত সাগর আর মহাসাগর সব এই পৃথিবীতে। এই পৃথিবী অসংখ্য পাহাড়, অসংখ্য সমুদ্র আর অসংখ্য মানবরাজি নিয়ে লাটিমের মতো ঘুরতেছে। সুবহানাল্লাহ। মহাশূন্যের উপরে, মহাশূন্যের উপরে লাটিম যেমন ঘোরে, পৃথিবী তেমন ঘোরে, অথচ মানুষগুলো ছিটকে পড়ে যায় না, পানিগুলি উড়ে কোথাও পড়ে যায় না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্য চন্দ্রের অধিকার নষ্ট করতে পারে না। রাত দুপুরের সময় সূর্য উঠবে না, দিনের দুপুর বেলায় চন্দ্র উদিত হয়ে সূর্যের আলোকে নিষ্প্রভ করতে পারে না। চন্দ্র সূর্যের আগে যেতে পারে না, সূর্য চন্দ্রের আগে যেতে পারে না। কারো গায়ে কারো ধাক্কা লাগে না। অসংখ্য তারকারাজি উড়ে বেড়াতেছে, কারো সাথে কারো কোনো ধাক্কা নাই, কোনো সংঘর্ষ নাই। মহাশূন্যের উপরে সূর্য চন্দ্র যেমন ঘোরে, ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, চাঁদ আর সূর্য যেমন ঘোরে, মহাশূন্যে যা আছে তাও ঘোরে। এই পৃথিবীটা মহাশূন্যের উপরে, গোটা পৃথিবী, সমস্ত সমুদ্র আর মহাসমুদ্র নিয়ে সব ঘুরতেছে। সুবহানাল্লাহ। ওয়াল বাহরিল মাসজুব, তরঙ্গায়িত, উচ্ছ্বসিত সমুদ্র রাজির কসম করি, সমুদ্র সন্দ্বীপ যাওয়ার সময় কেমন অবস্থা হয় যদি তুফানে পড়েন। সকলের কথা মানুষ ভুলে যায়। মৌজুন কাল জিবাল, পাহাড়ের মতো যখন ঢেউগুলো আসতে থাকে সবাই সব ভুলে যায়, তখন মনে পড়ে শুধু আল্লাহ। কি মনে পড়ে? আল্লাহ। আল্লাহ কত বড়, সমুদ্রের কাছে যাই দেখেন। সুবহানাল্লাহ। এই বিশাল বিশাল সমুদ্র রাজির কসম করছি। এতগুলি কসম করে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, দেখো এই সব জিনিসগুলি আমি সৃষ্টি করেছি, আর এই জিনিসগুলির কসম করে বলছি সেই পরকাল অবশ্যই অনুষ্ঠিত হবে, সেই আযাব আসবে। কেউ এই পরকাল অনুষ্ঠিত হওয়া থেকে কেউ ফিরাইয়া রাখতে পারবে না। এখন তোমরা প্রশ্ন করতেছো, আল্লাযী ফীহি আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, এই ব্যাপারে তোমরা ইখতিলাফ করতেছো, মতবিরোধ করতেছো, ঠাট্টা করতেছো, বিদ্রূপ করতেছো। কাল্লা সায়ালামুন, অবশ্যই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন, অবশ্যই তোমরা জানতে পারবে সেই পরকাল হবে, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, তোমার পবিত্র কালামুল্লাহ শরীফের, তোমার পবিত্র কালামের ব্যাখ্যা করে তোমার বান্দাদেরকে সাথে নিয়ে আমরা সব গোলামেরা একত্রিত হয়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের আলোচনা, জিকির, আজকার, তেলাওয়াতের সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, সারা জীবন গুনাহ করে করে আমরা আমাদের জীবন নষ্ট করে ফেলেছি, দয়া করে আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল آخر كلمتنا عند الموت لا
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।